বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার আগামীকাল খেলা হবে। তো আগামীকাল মাঠে নামবে দুই দল। তারা টি-20 ম্যাচ, প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল। তো এখন জিতবে কি আসলে? ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ শক্তিশালী, বোলিং লাইন আপের কাছে বাংলাদেশ জিততে কি পারবে? বাংলাদেশ কি ভালো ব্যাটিং করতে পারবে? তারা কি 150 রান বা 200 রান নিতে পারবে? আসলে বাংলাদেশ যখনই ইন্ডিয়ার সাথে টি-20 খেলতে যায়, তখনই বাংলাদেশের রান দাঁড়ায় আপনার সর্বোচ্চ 120 বা 130 চলে, সেরকম কষ্টে মষ্টে অনেক কষ্টে যায়। আর এর বেশি বাংলাদেশের রান করে না। আর যদি ইন্ডিয়া টার্গেট দেয়, তখন ইন্ডিয়ার রান হয়ে যায় 180 এবং কি 200 চলে যায় ইন্ডিয়ার রান। টি-20তে ইন্ডিয়া সেরা লেভেলের, সেরা ভালো ভালো খেলে ইন্ডিয়া। তাদের টি-20 ওয়ার্ল্ড কাপও তারা জিতছে, তাদের পুরো কনফিডেন্স লেভেল তার থেকে। আবার এখানে রোহিত শর্মা নাই, তাদের যে স্কোয়াড, এই স্কোয়াডে রোহিত শর্মা নাই, বিরাট কোহলি নাই। তো সম্পূর্ণ জুনিয়র প্লেয়ার, কিন্তু তারা একদম ভালো ভালো প্লেয়ার, যারা আইপিএল মাদিয়ে আসছে, আইপিএল খেলছে, ভালো ভালো প্লেয়াররা সব। আবার অভিষেক শর্মা তো অসাধারণ লেভেলে খেলা খেলে, তার শুভমান গিল। তো এরা হচ্ছে নতুন সম্পূর্ণ একটা স্কোয়াড। তো এই স্কোয়াডের সাথে কি বাংলাদেশ কি জিতে পারবে? বাংলাদেশেও আবার সবাই নতুন, মানে সিনিয়র প্লেয়ার থাকলে শুধুমাত্র আছে মাহমুদ আলী, এছাড়া আর কোনো প্লেয়ার সিনিয়র নাই। আর হচ্ছে মেহেদী হাসান মিরাজ কি সাকিব আল হাসানের জায়গায় কি অভাব পূরণ করতে কি পারবে? এখন এটাই প্রশ্ন। মেহেদী হাসান মিরাজকে সবাই এখন আশা করতেছে সাকিব আল হাসানের জায়গায় সে ভালো খেলবে ইন্ডিয়া সিরিজে। তো সাকিব আল হাসানের জায়গায় কি আসলে মেহেদী হাসান দিতে পারে? সাকিব তো সাকিব, অনেকে বলে সাকিব আল হাসান একটাই, সাকিব আল হাসানের দ্বিতীয় সাকিব বাংলাদেশে আর আসতে পারবে না। মানে ভালো একজন প্লেয়ার সাকিবের মতো আর মনে হচ্ছে না আসবে বলে বাংলাদেশ দলে। তো মেহেদী হাসান মিরাজকে তারপরেও ভরসা করতেছে সাকিবের জায়গাটা মেহেদী হাসান মিরাজ পূরণ করবে। আর শান্ত বলে পুরো কনফিডেন্স লেভেল দিয়ে বলতেছে যে ইন্ডিয়াকে নাকি হোয়াইট হাউস করে দিবে, হোয়াইট হাউস না, অন্তত পক্ষে হারাবে, ভালো খেলবে তারা, এটা তারা শান্ত বলতেছে পুরো কনফিডেন্স লেভেল দিয়ে। কিন্তু ইন্ডিয়ার অনেকে বলতেছে যে তার যে দল টেস্টে এত বাজে লেভেলের খেলা খেলে, টেস্টে ঠিকমতো রান করতে পারে না, আউট হয়ে যায়, সেই দল আবার টি-20 কি খেলবে? মানে তারা এগুলো বলতেছে। কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়াকে এখন হারাতে পারবে বাংলাদেশ? বাংলাদেশে আপনার বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, বোলাররা মোটামুটি ভালো আছে, কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটারের সমস্যা। তারা ভালো ব্যাটিং করতে পারে না টি-20। বাংলাদেশ প্লেয়াররা ভালো খেলতে পারে না টি-20তে, একদম দুর্বল। যদিও ওডিআইতে কোনোরকম খেলে, ওডিআই ভালো খেলে বাংলাদেশ দল, কিন্তু টি-20তে তারা দুর্বল। টি-20 তারা টোটালি ভালো খেলে না। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ সাকিব ফাস্ট বোলার, আর স্পিনার হচ্ছে রিশাদ হোসেন। তো এই বোলারগুলো ভালো করবে, ভালো খেলবে তারা। টি-20তেও তো তারা ভালো খেলছে, রিশাদ হোসেন দুই লেভেল স্পিন বল করে। তো সেখানে এখন বোলাররা মোটামুটি ভালো খেলে, শুধুমাত্র সমস্যা হচ্ছে ব্যাটারদের নিয়ে। ব্যাটিং লাইন আপের সমস্যা বাংলাদেশের, টিকতে পারে না তারা। টি-20 খেলতে গেলে প্রথমে বলে যে আমরা পারবো, আমরা ভালো করব, খেলতে গেলে মাঠে গেলে তখন তাদের হাঁটু কাঁপানি শুরু হয়। তখন একের পর এক, মানে এর মতো আপনার একের পর এক আসে আর যায়, ট্রেনের মতো লাইন ধরে একের পর এক, এই অবস্থা। তো এই সিরিজেও এই অবস্থা হবে মনে হচ্ছে, কারণ তারা প্রতিবারই এরকম বলে কিন্তু তারা হেরে যায়। আর এই স্কোয়াডটা যদি না পারে ইন্ডিয়ার সাথে, যদি হোয়াইট ওয়াশ হয়ে যায়, তাহলে বোঝা যাবে এই স্কোয়াড দিয়ে পরবর্তীতে কি হবে, না নতুন করে আবার সাজানো হবে। এখানে শামীম পাটোয়ারি নাই, তারপরে সৌম্য সরকার বাদ হয়ে গেছে, আর সাকিব আল হাসান অপশন নিয়ে নিছে। তো সম্পূর্ণ নতুন একটা স্কোয়াড, এই স্কোয়াড দিয়ে ইন্ডিয়াকে হারাতে হবে বাংলাদেশের। আর ইন্ডিয়া অসাধারণ লেভেলের খেলা খেলে, তাদের কথা আর কি বলবো, তারা সম্পূর্ণ লেভেলের ভালো খেলে। সেখানে তাদের সাথে জিততে বাংলাদেশের একটু হলেও কষ্ট হয়ে যাবে। আর তিনটার মধ্যে দুইটা জিততে বাংলাদেশের কষ্ট হয়ে যাবে, মানে সিরিজটা জিততে। ওয়ারেস্টটা যা দূরে থাক, আর তারা যদি ওয়ারেস্ট করে দেয়, এটা উল্টোটা হয়ে যায়, এটাও সম্ভাবনা বেশি। আর যদি গুগলে দেখেন, তাহলে উইন প্রবাবিলিটি ইন্ডিয়ার 85% আর বাংলাদেশের মাত্র 20% না 10%। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন কথা হচ্ছে শক্তিশালী বাংলাদেশ কি ইন্ডিয়াকে হারাতে পারবে?